যার রূপের হয় না বর্ণনা, সৌন্দর্যের নেই কোনো তুলনা, সেই স্বপ্নের রাজ্যটি হলো আমাদের সকলের প্রিয় হিমাচল প্রদেশ। কখনো বরফে মোড়া পাহাড়, কখনো আবার সবুজে ঘেরা উপত্যকা। আজকের ভিডিওতে এই স্বপ্নের রাজ্যের বিস্তারিত তথ্য দেব। এই হিমাচল ট্যুর গাইড ভিডিওটি অবশ্যই একটু লম্বা হতে চলেছে, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই ট্যুর গাইড ভিডিওটি আপনার সময় এবং টাকা দুটোই বাঁচাবে। তার সঙ্গে কিছু এমন তথ্য থাকবে যা অন্য কোনো ভিডিওতে পাবেন না। এই ভিডিওতে যেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে সেগুলি হলো আপনারা কিভাবে সিমলাতে পৌঁছবেন, আপনাদের ট্যুর প্ল্যান কি হবে, কিভাবে কোথায় ভালো হোটেল পাবেন, কোথায় খাবেন, হিমাচলে যাওয়ার সঠিক সময়, কতদিনের ট্যুর প্ল্যান করবেন, আপনারা কোন কোন জায়গা ঘুরবেন, এবং সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। তার সঙ্গে থাকছে কিছু বোনাস টিপস, যার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে নিজের মতো করে ট্যুর প্ল্যান করতে পারবেন। আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনারা কিভাবে সিমলাতে পৌঁছবেন। দেখুন, সিমলাতে পৌঁছানোর ক্ষেত্রে দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে ট্রেনের, আরেকটি হচ্ছে ফ্লাইটের। এবং যারা চণ্ডীগড়ে আশেপাশে থাকেন তারা চাইলে বাসেও আসতে পারেন। এবার আমি ধরে নিলাম আপনি ট্রেনে আসছেন। কলকাতা থেকে সিমলা আসার ক্ষেত্রে আপনার কাছে দুটি অপশান রয়েছে। প্রথম অপশানটি হচ্ছে আপনারা কলকাতা থেকে সরাসরি কালকা স্টেশনে পৌঁছে যেতে পারেন। এরপর কালকা স্টেশন থেকে বিখ্যাত টয় ট্রেনের মাধ্যমে সহজেই পৌঁছে যেতে পারবেন সিমলাতে, অথবা স্টেশনের বাইরে থেকে গাড়ি ভাড়া করেও পৌঁছে যেতে পারবেন সিমলাতে। কালকা থেকে সিমলার দূরত্ব 87 কিলোমিটার। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো কলকাতা থেকে কালকা পর্যন্ত বর্তমানে কেবল একটি মাত্র ট্রেন যাতায়াত করে, সেটি হলো নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনের টাইমিং ও বিস্তারিত তথ্য স্ক্রিনে দেওয়া রইল। দ্বিতীয় অপশানটি হচ্ছে আপনারা কলকাতা থেকে চণ্ডীগড় স্টেশনে নেমে যেতে পারেন এবং চণ্ডীগড় থেকে চাইলে শেয়ারিং গাড়ি অথবা পার্সোনাল গাড়ি বুক করেও পৌঁছে যেতে পারবেন সিমলাতে। চণ্ডীগড় থেকে সিমলা দূরত্ব 115 কিলোমিটার। কলকাতা থেকে চণ্ডীগড় পর্যন্ত নেতাজি এক্সপ্রেস নিয়মিত যাতায়াত করে। তাছাড়াও দুটি অল্টারনেটিভ ট্রেন রয়েছে, কিন্তু সেগুলি চণ্ডীগড় থেকে 50 কিলোমিটার আগে আম্বালা জাংশন পর্যন্ত যাতায়াত করে। ট্রেনের সব ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। তবে আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে আপনারা চণ্ডীগড়ে না নেমে কালকা স্টেশনে নামুন এবং সেখান থেকে আপনারা টয় ট্রেনে করে সিমলাতে পৌঁছে যান। এই টয় ট্রেনে জার্নি আপনার জীবনে সেরা একটি চিরস্মরণীয় জার্নি হয়ে থাকবে। অবশ্যই আপনারা আগের থেকে টয় ট্রেনের টিকিট বুক করে রাখবেন। আর যারা ফ্লাইটে করে আসতে চান তাদের জন্য রয়েছে খুবই সহজ উপায়। কলকাতা নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি চণ্ডীগড় এয়ারপোর্টে চলে আসুন। চণ্ডীগড়ে পৌঁছানোর পর এয়ারপোর্টের বাইরে থেকে গাড়ি বুকিং করে সোজা চলে যেতে পারবেন সিমলাতে। আবার যারা চণ্ডীগড় বা তার আশেপাশে থাকেন, যেমন ধরুন দিল্লি, তাদের জন্য রয়েছে খুবই সুবিধাজনক উপায়। আপনারা চাইলে এসি ভলভো বাসে করেও সিমলাতে পৌঁছে যেতে পারবেন। প্রথম দিন সিমলাতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে যাবে। হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরে খাবার সেরে বিকেলের দিকে পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন সিমলার ম্যাল রোড ঘুরতে। ম্যাল রোডে সবার প্রথমে আপনাদের চোখে পড়বে ম্যাল রোড থেকে সিমলার অসাধারণ সৌন্দর্য। এরপর ম্যাল রোড থেকে 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন সিমলার কালীবাড়িতে। এই মন্দিরটি শুধু ধার্মিক দিক দিয়ে নয়, ঐতিহাসিক দিক দিয়েও অত্যন্ত জনপ্রিয়। বলা হয় এই মন্দিরের শ্যামা ঠাকুরের নাম থেকেই ধীরে ধীরে সিমলা নামের উৎপত্তি হয়। এমনও অনেক ইতিহাস রয়েছে এই মন্দির ঘিরে। সবশেষে আমরা যাব দ্য রেজ, সিমলার সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর জায়গাগুলির মধ্যে এটি একটি। এখান থেকে দেখা যায় পুরো সিমলার মনোরম দৃশ্য। আর সন্ধ্যা যখন সূর্য ধীরে ধীরে পাহাড়ে আড়ালে অস্ত যায়, তখন তার রং ও আলো মিশে এক অদ্ভুত সৌন্দর্য ফুটিয়ে তোলে। এরপর আপনারা চাইলে একবার লাক্ষার বাজার ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি জিনিস পাওয়া যায়, কিন্তু এখানকার জিনিসপত্রের দাম একটু বেশি। অবশ্যই কেনার আগে একটু যাচাই করে নেবেন। সিমলাতে একটি খুবই আন্ডাররেটেড জায়গা রয়েছে। আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করব আপনারা অবশ্যই এই জায়গাটি যাওয়ার চেষ্টা করবেন। সিমলা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটি। আপনারা চাইলে শেয়ারিং ক্যাবের মাধ্যমেও 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টুডিও সিমলার বুকে দাঁড়িয়ে থাকা রাজকীয় ঐতিহ্যের প্রতীক। এখানে শুধু ইতিহাসই নয়, আপনি প্রকৃতির সঙ্গে স্থাপত্যের অপূর্ব মিলবন্ধন উপভোগ করতে পারবেন। এই জায়গার সৌন্দর্য চোখে লেগে থাকার মতো। কিভাবে কোথায় ভালো হোটেল পাবেন? দেখুন, একটি ভালো হোটেল বের করাও খুব সহজ কাজ নয়। হোটেল বুকিং করার আগে কিছু পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে।
যেমন আপনারা কোন জায়গার হোটেল নিতে চান। যেমন আপনারা যদি কোনো জায়গার প্রাইম লোকেশনে হোটেল নিতে চান, সেক্ষেত্রে আপনাদের রেট অনেক বেশি পড়বে। তার চেয়ে ভালো আপনারা যে কোনো জায়গার প্রাইম লোকেশন থেকে 2-1 কিলোমিটার দূরে হোটেল নেবার চেষ্টা করবেন, তাতে অনেক কম খরচে হবে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনারা মেক মাই ট্রিপ বা GoIBibo থেকে বুকিং না করেই চেষ্টা করবেন হোটেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বুকিং করার, তাতে অনেক কম খরচে ভালো হোটেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি এইবারে যাত্রা করেছি ট্যুর পিকার্সের সঙ্গে। স্টেশন থেকে পিক আপ করা থেকে শুরু করে হোটেল, গাড়ি, খাওয়া দাওয়া এবং সমস্ত সাইট সিন দায়িত্ব নিয়ে করে দিয়েছিলেন। আমার এই ট্যুরের ক্ষেত্রে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি বাবুকে। আমি এই ট্যুরে 2-1টি ছোটোখাটো প্রবলেমও পড়েছিলাম, যা বিশ্বজ্যোতি দা খুব সহজেই সমাধান করে দিয়েছিলেন। আপনারা যদি কোনো প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে ট্যুর করতে চান, তাহলে অবশ্যই ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই দিনটির প্ল্যান করা 3টি অপশান রয়েছে। প্রথম অপশানে আপনারা শুধু সিমলা সাইট সিন করে পুরোটা দিন সিমলাতে কাটাতে পারেন এবং সিমলাতেই নাইট স্টে করতে পারেন। এই প্ল্যানে আপনি সিমলার প্রতিটি জায়গায় খুব ভালোভাবে ঘুরতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনার ট্যুরে 1টি দিন বেড়ে যাবে। দ্বিতীয় অপশান, আপনারা চাইলে সিমলা থেকে সোজা কাসলের দিকে রওনা দিতে পারেন এবং কাসলেই নাইট স্টে করতে পারেন। তৃতীয় এবং শেষ অপশানটি হচ্ছে আপনারা সিমলা সাইট সিন করে মান্ডি পর্যন্ত যান এবং সেখানেই নাইট স্টে করুন। এই অপশানটি সবচেয়ে ব্যালেন্স, তার কারণ এতে সিমলার কোনো সাইট সিন বাদ পড়বে না, তার সঙ্গে ট্যুরের 1টি দিনও কমে যাবে। কিন্তু মনে রাখতে হবে কোনো জায়গায় অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না। আমরা এই প্ল্যানে যদিও তৃতীয় অপশানটি চুজ করেছি, কিন্তু আমার পার্সোনাল ফেভারিট অপশান হচ্ছে দ্বিতীয়টি, সিমলা থেকে সরাসরি কাসল। হ্যাঁ, আমি জানি কিছু সাইট সিন বাদ পড়বে, কিন্তু কাসলের সৌন্দর্য সব কিছুর অভাব পূরণ করে দেবে। এবার আমরা তৃতীয় অপশান অনুযায়ী সিমলা থেকে মান্ডি যাব। সিমলা থেকে মান্ডির দূরত্ব প্রায় 140 কিলোমিটার। আজকের এই জার্নিতে টোটাল 4টি সাইট সিন থাকবে এবং এর মধ্যে সিমলা সাইট সিনও ইনক্লুডেড। তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক। আমাদের প্রথম সাইট সিনে রয়েছে জাকু টেম্পল। সিমলার সবচেয়ে পবিত্র ও জনপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো এই মন্দির। এটি সিমলার সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত, আর এখান থেকে পুরো সিমলা শহরে মন মুগ্ধকর দৃশ্য দেখা যায়। আর এখানেই রয়েছে বিশ্বের অন্যতম উঁচু হনুমান মূর্তি, যার উচ্চতা প্রায় 108 ফুট। মন্দিরে ওঠার ক্ষেত্রে জাকু রোপওয়ের ব্যবহারও করতে পারেন, অথবা আপনারা সহজেই পায়ে হেঁটে উঠতে পারবেন। এরপর আমরা রওনা দেব সিমলার সবচেয়ে উঁচু ও আকর্ষণীয় জায়গা কুফরির উদ্দেশ্যে। জাকু টেম্পল থেকে কুফরির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। কুফরিতে পৌঁছানোর পর কুফরির ট্যাক্সি স্ট্যান্ড থেকে কুফরির মেন ডেস্টিনেশন যাওয়ার ক্ষেত্রে 3 কিলোমিটার পথ ঘোড়ার পিঠে চেপে পাহাড়ে উঠতে হবে। চারপাশে থাকবে ঘন সবুজ বন, ওপরে খোলা আকাশ আর পাহাড়ের তাজা হাওয়া, এক অন্যরকম অনুভূতি। ঘোড়ার পিঠে চেপে পাহাড় বেয়ে উঠতে উঠতে আপনি ভুলেই যাবেন শহরের কোলাহল। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে গ্রিন ভ্যালি। পাহাড়ের বুকে গেঁথে রয়েছে অজস্র সবুজ দেবদারু গাছ। এই জায়গার সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এরপর আমরা সুন্দরনগর লেক দেখে সোজা রওনা দেব মান্ডির উদ্দেশ্যে, এবং এই ডে 2 আমরা মান্ডিতেই স্টে করব। কোথায় খাবেন? আপনারা যে হোটেলেই থাকুন না কেন, প্রায় সব হোটেলেই খাবারের ব্যবস্থা থাকে। তবে যদি কোনো কারণে আপনাদের হোটেলের খাবার ভালো না লাগে, সেক্ষেত্রে আশেপাশে থাকা ভালো রেস্টুরেন্ট বা লোকাল হোটেল থেকে সহজে খাবার খেতে পারবেন। ডে 3তে মান্ডি থেকে কাসল ও মণিকরণ হয়ে মানালি যাব। টোটাল 170 কিলোমিটার জার্নি। আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু সাইট সিন রয়েছে। আজকে প্রথম সাইট সিনে থাকবে প্যান্ডো ড্যাম। মান্ডি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশ পাহাড়ে ঘেরা এবং মাঝখানে ড্যামের নীল জল দেখে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে গড়ে তুলেছে এই সৌন্দর্য। এরপর আমাদের পরবর্তী ডেস্টিনেশন কাসলের পার্বতী ভ্যালি। দূরত্ব 66 কিলোমিটার। এই ভ্যালির সৌন্দর্য নিয়ে কথা বলার মতো কোনো ভাষা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। এই জায়গার সৌন্দর্য শুধু উপলব্ধি করা যায়, কিন্তু বলে বোঝানো যায় না। আমি আবারও বলছি, আপনারা যদি পারেন তাহলে একটি রাত অবশ্যই কাসলে কাটাবেন। এছাড়াও কাসলের আশেপাশে কিছু এমন আন্ডাররেটেড ডেস্টিনেশন রয়েছে যেগুলি কাসলের প্রাইম ডেস্টিনেশনগুলির থেকেও সুন্দর, যেমন তোষ ভ্যালি, মালানা এবং সাঞ্জ ভ্যালি। এরপর আপনারা চাইলে কাসলের লোকাল মার্কেটও ঘুরে দেখতে পারেন। এরপর এখান থেকে জাস্ট 5 কিলোমিটার দূরত্বে রয়েছে আমাদের নেক্সট ডেস্টিনেশন মণিকরণের গুরুদ্বার। এই ধার্মিক স্থানটির সঙ্গে যুক্ত রয়েছে অনেক প্রাচীন ঘটনা।
আপনারা চাইলে এখান থেকে স্নান ও বিনামূল্যে খাবারও খেতে পারবেন। এরপর আমরা সোজা চলে যাব কুলুর বৈষ্ণো দেবী টেম্পলে। মণিকরণ থেকে এই মন্দিরের দূরত্ব 40 কিলোমিটার। মন্দির ঘুরে দেখার পর আমরা কুলুর শাল ফ্যাক্টরি ভিজিট করব। চাইলে আপনারা এখান থেকে কিছু শালে তৈরি জিনিসও কিনে নিতে পারেন। এরপর কুলুর কিছু বিখ্যাত অ্যাডভেঞ্চার পয়েন্ট রয়েছে, যেমন রিভার রাফটিং পয়েন্ট, হট বেলুন পয়েন্ট এবং প্যারাগ্লাইডিং পয়েন্ট। আপনারা চাইলে এইসব অ্যাক্টিভিটি এখানে করতে পারবেন। এই জায়গাগুলি সাইট সিন করার পর আমরা সোজা চলে যাব মানালির উদ্দেশ্যে এবং আজকের রাতটা আমরা মানালিতে স্টে করব। হিমাচলে যাওয়ার সঠিক সময়। হিমাচল তার রূপ এবং সৌন্দর্য প্রতিটি ঋতু অনুযায়ী পরিবর্তন করে, তাই হিমাচলে আসার সঠিক সময় পুরোপুরি নির্ভর করবে আপনাদের ওপর। যেমন যারা সবুজে ঘেরা পাহাড় পর্বত গাছপালা এবং প্রকৃতির এমন মনমুগ্ধকর রূপ দেখতে চান তারা চলে আসুন সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। আর যারা চারিদিকে শুধু বরফ আর বরফে ঢাকা পাহাড় দেখতে চান ও সমস্ত স্নো অ্যাক্টিভিটি এনজয় করতে চান তারা চলে আসুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। হিমাচলে আসার ক্ষেত্রে যেই মাসগুলো অ্যাভয়েড করবেন সেগুলি হলো জুলাই থেকে আগস্ট। ডে 4, আজকে মানালি থেকে রোতাং পাস হয়ে শিশু ভিলেজ ঘুরে অটল টানেল দিয়ে সোলাং ভ্যালি যাব। উইন্টারে কয়েক মাস হেভি স্নোফলের কারণে রোতাং পাসের রাস্তা ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে মানালি থেকে অটল টানেল হয়ে শিশু ভিলেজ ঘুরে সোলাং ভ্যালিতে পৌঁছতে হবে। মে মাসের 1 তারিখ থেকে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত রোতাং পাস খোলা থাকে। অন্য কোনো সময়ে গেলে রোতাং পাস খোলা পাওয়ার সম্ভাবনা কম। আর হ্যাঁ, রোতাং পাসে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয়। আমার এই পারমিটের ব্যবস্থা করে দিয়েছিলেন ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দা। মানালি থেকে রোতাং পাসের দূরত্ব 50 কিলোমিটার। শীত হোক বা গ্রীষ্ম, রোতাং পাসের আঁকাবাঁকা পথ আপনাদের অবাক করে দেবে। রাস্তাকে যে প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে তা এখানে না এলে বুঝতে পারবেন না। এই আঁকাবাঁকা পথ উপভোগ করতে করতে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন শিশুর উদ্দেশ্যে। রোতাং পাস থেকে শিশু ভিলেজের দূরত্ব 35 কিলোমিটার। উইন্টারে সবথেকে বেশি স্নোফল শিশুতেই হয়। শীতকালে শিশু বরফের রাজ্যে পরিণত হয়, যেদিকেই চোখ যায় শুধু সাদা বরফ আর বরফ। আর গ্রীষ্মকালে এলে এই শিশু পরিণত হয় রঙিন উপত্যকায়, সবুজ ঘাসে ঢাকা পাহাড়, নীল আকাশ আর রঙিন গাছপালা। তাই শীত হোক কিংবা গ্রীষ্ম, শিশুর সব ঋতুতেই এক অনন্য অভিজ্ঞতা। এরপর আমরা অটল টানেল হয়ে চলে যাব আজকের মেন ডেস্টিনেশন সোলাং ভ্যালিতে। শিশুর থেকে সোলাং ভ্যালির ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার। আজকের বাকি সময়টুকু এই সোলাং ভ্যালিতেই কাটাবো। মানালির সবথেকে আকর্ষণীয় এবং সুন্দর জায়গাগুলির মধ্যে সোলাং ভ্যালি অন্যতম। শীতকালে সোলাং ভ্যালি গেলে অবশ্যই স্নো ড্রেস এবং স্নো বোট রেন্টে নিয়ে নেবেন। সোলাং ভ্যালি যাওয়ার পথে অনেক দোকান পেয়ে যাবেন। এর সৌন্দর্য ঠিক শিশুর মতোই। শীতকালে রয়েছে প্রচুর স্নো এবং প্রচুর স্নো অ্যাক্টিভিটি, আর গ্রীষ্মকালে রয়েছে সবুজে ঘেরা পাহাড়। সোলাং ভ্যালি সারা বছর তার নিজের রূপ ধরে রাখে এবং পর্যটকদের তার রূপে রাঙিয়ে তোলে। সারাদিন এখানে কাটিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়ব মানালির উদ্দেশ্যে। সোলাং ভ্যালির থেকে মানালির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। এরপর সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ব মানালির মেল রোড দেখতে এবং আজকের নাইট স্টে আমরা মানালিতেই করব। আপনাদের ট্যুর প্ল্যান কি হবে? হিমাচলে এত জায়গা, এত সৌন্দর্য রয়েছে যে 1 সপ্তাহ তো দূরের কথা, 1 মাসেও পুরোটা ঘুরে দেখা সম্ভব নয়। তাই আপনাদের সময় এবং বাজেটের কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি 2টি দুর্দান্ত ট্যুর প্ল্যান, যেখানে আপনারা ঘুরে দেখতে পারবেন হিমাচলের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলি, তাও খুব অল্প সামান্য বাজেটের মধ্যে। প্রথম ট্যুর প্ল্যানটি হচ্ছে সিমলা, কুলু, মানালি এবং কাসল। এটি 4 রাত 5 দিনের ট্যুর। এবং দ্বিতীয় প্ল্যানটি সিমলা, কুলু, মানালি ও কাসলের সঙ্গে সঙ্গে রয়েছে ধর্মশালা এবং ডালহৌসিস। এটি 7 রাত 8 দিনের ট্যুর প্ল্যান। আপনাদের বাজেট এবং নিজেদের সুবিধে মতো যে কোনো একটি ট্যুর প্ল্যান বেছে নেবেন। আবার আপনারা চাইলে নিজের মতো করেও একটি ট্যুর প্ল্যান সাজিয়ে নিতে পারবেন, তাতে খরচ ও সময় দুইই বাঁচবে। এই ভিডিওতে আমরা 2টি ট্যুর প্ল্যানের বিস্তারিত তথ্য একদম সহজ এবং সুন্দর ভাষায় তুলে ধরার চেষ্টা করব। পরের দিন সকাল অর্থাৎ ডে 5। আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে মানালি থেকে ধর্মশালার উদ্দেশ্যে, কারণ দেরি হলে কিছু সাইট সিন ঘুরে দেখার সময় পাবেন না। আর যারা শুধু সিমলা, কুলু, কাসল, মানালি ট্যুর করতে চান তাদের আজকেই লাস্ট ডে হবে। আপনারা ভালো করে মানালি এক্সপ্লোর করে বেরিয়ে পড়বেন চণ্ডীগড়ের উদ্দেশ্যে এবং আপনাদের খরচের হিসেব ভিডিও শেষে দেওয়া থাকবে। আজকে যাত্রা শুরু হচ্ছে প্রথম সাইট সিন হিড়িম্বা দেবী টেম্পল দিয়ে। এই মন্দিরের চারপাশে পাইন গাছ এবং মাঝখানে দাঁড়িয়ে আছে এই মন্দির। প্রকৃতি এবং মন্দিরের এক অসাধারণ মেলবন্ধন রয়েছে এই জায়গাতে। এরপর আমরা চলে যাব বনবিহার। বনবিহারে এন্ট্রি ফিস 50 টাকা পার পার্সন।
বনবিহার ঘুরে আমরা মানালি থেকে রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশন নাগার ভিলেজ। এই জায়গাটি একদম শান্ত এবং চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আপনারা এখান থেকে কুলু ভ্যালির অপূর্ব সুন্দর ভিউ দেখতে পারবেন। মানালি থেকে নাগার ভিলেজের ডিস্টেন্স 22 কিলোমিটার। এরপর আমরা একটি অফবিট ডেস্টিনেশন ভিজিট করব। এটি হচ্ছে হিমাচলের সবথেকে আন্ডাররেটেড এবং সবথেকে সুন্দর জায়গা। যেমন কিছু জায়গার তুলনা হয় না, ঠিক তেমনই এই জায়গার সৌন্দর্যের কোনো তুলনা নেই। নাগার ভিলেজ থেকে প্রায় 95 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সাঞ্জ ভ্যালি এক কথায় পয়সা উসুল জায়গা। তবে মনে রাখতে হবে রাস্তাটা একটু অফবিট, তাই আগের থেকে ড্রাইভারের সঙ্গে একবার এই বিষয়ে আলোচনা করে নেবেন। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন বৈদ্যনাথ টেম্পল। সাঞ্জ ভ্যালির থেকে 150 কিলোমিটার দূরে এই মন্দির। এরপর আমাদের শেষ ডেস্টিনেশন পালামপুর টি গার্ডেন। পরের দিন সকাল অর্থাৎ ডে 6 আজকে চলে যাব ধর্মশালা থেকে ডালহাউসি। দূরত্ব প্রায় 118 কিলোমিটার। আজকে আমাদের 7টি সাইট সিন রয়েছে। আজকে আমাদের প্রথম সাইট সিনে রয়েছে বাক্সুনাথ টেম্পল। ধর্মশালা থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরটি। আপনারা চাইলে এখান থেকে স্নানও করে নিতে পারেন। এখানকার জল খুবই পবিত্র। এই মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্সে আমাদের নেক্সট ডেস্টিনেশন বাক্সুনাথ ওয়াটারফল। মনসুনে এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ম্যাকলোডগঞ্জের ডাল লেক। এই লেকের চারপাশ দেবদারু গাছে ঘেরা এবং এই লেককে বিশেষ ও পবিত্র করে তোলে লেকের পাশে থাকা একটি ছোট্ট শিব মন্দির। এখান থেকে 13 কিলোমিটার দূরত্বে আমাদের নেক্সট ডেস্টিনেশন ধর্মশালার ক্রিকেট স্টেডিয়াম। এই জায়গাটি ধর্মশালার সবচেয়ে জনপ্রিয় এবং সবথেকে সুন্দর। ধর্মশালার ক্রিকেট স্টেডিয়াম শুধু ভারতেই নয়, পুরো বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামের কালার কম্বিনেশন, আর্কিটেকচার, পুরো মাঠ জুড়ে সবুজ ঘাস এবং স্টেডিয়াম থেকে পাহাড়ের দুর্দান্ত ভিউ। এই স্টেডিয়ামের সৌন্দর্য বলে বোঝানোর মতো নয়। এরপর এখান থেকে 7 কিলোমিটার দূরত্বে আমাদের পরবর্তী ডেস্টিনেশন দালাইমা মনেস্ট্রি। এরপর শেষে নামগিল মনেস্ট্রি ভিজিট করে সোজা পৌঁছে যাব ডালহাউসিতে এবং আজকে আমরা ডালহাউসিতেই নাইট স্টে করব। ডে 7 আজকে আমাদের কোনো সাইট সিন থাকছে না। আজকে শুধু ডালহাউসি থেকে খাজিয়ার যাব আর সেখানে পুরোটা দিন কাটিয়ে আমরা চলে যাব অমৃতসর। ডালহাউসি থেকে খাজিয়ারের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। এই খাজিয়ারকে বলা হয় ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড। সবুজ ঘাসের মাঠ, মাঝখানে ছোট্ট হ্রদ আর চারপাশে ঘন দেবদারু গাছ। এমন স্বর্গীয় সৌন্দর্য আপনি ভারতের আর কোথাও পাবেন না। আজকে পুরোটা দিন খাজিয়ারের সৌন্দর্য উপভোগ করব। কখনো ঘাসে হেঁটে, কখনো ঘোড়ায় চড়ে, আবার কখনো পাহাড়ে কোলে বসে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। এরপর খাজিয়ার থেকে রওনা দেব অমৃতসরের উদ্দেশ্যে। খাজিয়ার থেকে অমৃতসরের দূরত্ব 212 কিলোমিটার এবং আজকের রাতটা আমরা অমৃতসরে কাটাবো। পরের দিন সকাল অর্থাৎ আমাদের এই ট্রিপের শেষ দিন। হোটেল থেকে চেক আউট করে রওনা দিয়ে দেব অমৃতসরের লোকাল সাইট সিন করতে। সাইট সিনের প্রথমেই রয়েছে গোল্ডেন টেম্পল। অমৃতসরের সবচেয়ে জনপ্রিয় মন্দির এটি। এই মন্দির তৈরিতে মোট 500 কেজি সোনার ব্যবহার করা হয়েছে। এই বিশাল মন্দির ঘুরে দেখতে আপনাদের অনেকটা সময় কেটে যাবে। এখানে রয়েছে বিখ্যাত লঙ্গরখানা, চাইলে আপনারা দুপুরে খাবার এখান থেকে খেয়ে নিতে পারবেন। এরপর 5 থেকে 6 মিনিট পায়ে হেঁটে চলে যেতে পারবেন নেক্সট ডেস্টিনেশন জালিওয়ালাবাগ। এই জায়গাটি শুধু একটি ট্যুরিস্ট স্পট নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক শিউরে ওঠা অধ্যায়। ব্রিটিশ সরকারের আদেশে হাজার হাজার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছিল। এরপর আমাদের লাস্ট ডেস্টিনেশন ওয়াঘা বর্ডার। আপনারা চেষ্টা করবেন 4টার আগে এখানে পৌঁছে যাওয়ার। এই বর্ডারের সেরিমনি শুরু হয় উইন্টারে 4:15-তে আর সামারে 5:15-তে। এরপর সন্ধ্যার ট্রেনে রওনা দিয়ে দেবেন বাড়ির উদ্দেশ্যে। এখানেই আমাদের ট্যুর সমাপ্ত হলো। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। যেহেতু আমাদের দুটো ট্যুর প্ল্যান রয়েছে, তাই আমরা খরচের হিসেবও 2 ভাগে ভাগ করে দিচ্ছি। দেখুন, ট্যুরে যাওয়ার আগে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে অনেক কম খরচের মাধ্যমে ঘুরে যেতে পারবেন। এবার হিসেবের সুবিধার্থে আমরা ধরে নিলাম আপনারা 6 জনের একটি গ্রুপ আসবেন। একটি আর্টিকা গাড়িতে আপনারা 6 জন খুব কমফোর্টেবলি জার্নি করতে পারবেন। সিজন অফ সিজনে 4 থেকে 5,000 টাকা ভাড়া নেয়। আমরা অ্যাভারেজ পার পারসন ধরে নিলাম 700 টাকা। প্রাইমারি লোকেশনে একটি স্ট্যান্ডার্ড ভালো হোটেল 600 টাকা পার ডেতে পেয়ে যাবেন এবং 3 বেলা খাবার খরচা হবে 700 টাকা পার পারসন। এবার দেখে নেওয়া যাক আমাদের এই ট্যুরে টোটাল কত টাকা খরচ হচ্ছে। ডে 1-এ কালকা থেকে সিমলায় পৌঁছবো। এই দিন হোটেলের খরচ পড়বে 600 টাকা, খাবারের খরচ পড়বে 500 টাকা। ডে 2-তে সিমলা সাইট সিন করে আমরা মান্ডিতে যাব। এই দিন গাড়িতে খরচ হবে 700 টাকা, হোটেলে খরচ হবে 600 টাকা এবং খাবারে খরচ পড়বে 750 টাকা।
ডে 3-তে আমরা মান্ডি থেকে মানালি যাব। এই দিন গাড়িতে খরচ পড়বে 700 টাকা, হোটেলে খরচ পড়বে 600 টাকা এবং খাবারে খরচ হবে 750 টাকা। ডে 4-এ মানালি থেকে অটল টানেল হয়ে সোলাং ভ্যালি যাব। এই দিনের খরচও একই হবে। ডে 5-এ মানালি লোকাল সাইট সিন করে স্টেশনে ড্রপ করে দেওয়া হবে। গাড়ি খরচ পড়বে 700 টাকা এবং খাবারে খরচ পড়বে 500 টাকা। টোটাল খরচ হবে 8500 টাকার মতো। এবার দেখে নেওয়া যাক কিছু এক্সট্রা খরচের হিসেব। কুফরির হর্স রাইডিংয়ের 500 টাকা, এরপর উইন্টারে গেলে সোলাং ভ্যালি স্নো ড্রেসের জন্য 250 টাকা, রোতাং পাসের পারমিটের জন্য 500 টাকা এবং আর অন্যান্য কিছু এন্ট্রি ফিস ধরে নিলাম 500 টাকা। টোটাল এক্সট্রা খরচ হবে 1750 টাকার মতো। অর্থাৎ এই ট্যুরে টোটাল খরচ পড়ছে 10,250 টাকা। আর যারা ধর্মশালা ডালহৌসিস করবেন তাদের খরচ ডে 4 পর্যন্ত একই হবে। এবার দেখে নেওয়া যাক বাকি হিসেব। ডে 5-এ মানালি থেকে ধর্মশালা যাবেন। এই দিন খরচ পড়বে গাড়িতে 700 টাকা, হোটেলে খরচ হবে 600 টাকা এবং খাবারের খরচ হবে 750 টাকা। ডে 6-এ ধর্মশালা থেকে ডালহৌসিস যাবেন। এই দিন খরচ হবে গাড়িতে 700 টাকা, হোটেলে খরচ হবে 600 টাকা এবং খাবারের খরচ হবে 750 টাকা। ডে 7-এ ডালহৌসি থেকে অমৃতসরে যাবেন। এই দিনের খরচও একই হবে। ডে 8 অমৃতসরে সাইট সিন করে অমৃতসরেই ড্রপ। গাড়িতে খরচ হবে 700 টাকা এবং খাবারে খরচ পড়বে 550 টাকা। টোটাল খরচ হবে 14,650 টাকা। এবার দেখে নেওয়া যাক কিছু এক্সট্রা খরচের হিসেব। এক্সট্রা খরচ প্রায় একই হবে, শুধু এন্ট্রি ফিস 500 টাকার জায়গায় 700 টাকা হবে। টোটাল এক্সট্রা খরচ হবে 1950 টাকা। টোটাল এই ট্যুরে খরচা হবে 16,600 টাকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন এবং এমনই ট্যুর গাইড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট কোন জায়গার উপরে ট্যুর গাইড ভিডিও বানাবো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।